ইবাদতের চেয়ে ইলমের মর্যাদা অনেক বেশি। সুবহানাল্লাহ বলবেন না? ইবাদতের চেয়ে ইলমের মর্যাদা অনেক বেশি। অনেকে ইবাদত গুজার ব্যক্তি আছে, অনেক ইবাদত করে, কিন্তু তার ইলমের অনেক ঘাটতি আছে। সে ইলম অর্জন করতে চায় না, ওই যা শুনেছে সেই অনুযায়ী সে অনেক আমল করার চেষ্টা করে। এরকম মানুষ অনেক আমরা দেখেছি। না, আপনি ইবাদত করবেন, কিন্তু আপনি আগে কি করবেন? আপনি ইলমটা অর্জন করার, জ্ঞানটা অর্জন করারও আপনাকে চেষ্টা করতে হবে। জি, দেখেন একজন সাহাবীর ঘটনা একটু আপনাদেরকে বলি। যে সাহাবীর এই দিন শেখার জন্যে তার জাগতিক সম্পদ বলতে যা কিছু বোঝায়, তার পরিবার পরিজন, সাথে তার যে সম্পদগুলো ছিল, পশু, সব কিছু সে বিসর্জন দিয়ে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে চলে আসে। কে জানি খবর দিল, ও উকবা মক্কা থেকে মদিনায় এসেছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসেছে, এই খবর উকবা বিন আমির রাদিয়াল্লাহু তাআলা শোনার সঙ্গে সঙ্গে দিলেন দৌড়। সুবহানাল্লাহ! দৌড় দিয়ে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন। এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আমাকে পড়িয়ে দিন, আপনি আমাকে পড়িয়ে দিন, আপনি আমাকে পড়িয়ে দিন লা ইলাহা ইল্লাল্লাহ পড়ান, এবং সাথে সাথে আমার আনুগত্যের শপথটা আপনি নিয়ে নিন। সুবহানাল্লাহ! উকবা বিন আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ ওখানে আরো 12 জন ব্যক্তি। এই বিষয়টা আমি ভাবছিলাম, বলুন তো দেখি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মারার জন্যে কতজন ওই ঘরের চতুর্পাশে পাহারা দেওয়ার জন্য মুশরিকরা ফিট করেছিল? 12 জন। আলহামদুলিল্লাহ, শুনছেন? এটা শুনবেন এভাবে করে। 12 জনকে ফিট করেছে কি জন্য? আরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করার জন্য। ওই উকবা বিন আমির রাদিয়াল্লাহু তাআলা সহ ওখানে একসঙ্গে 12 জন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ইসলাম গ্রহণ করেন। সুবহানাল্লাহ! 12 জন একসাথে দেখিয়ে দিচ্ছেন, আল্লাহ দেখ, তোরা 12 জন ফিট করেছিলি, একসাথে 12 জনকে আমি ইসলাম গ্রহণ করালাম। সুবহানাল্লাহ! নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন উকবা গেল, উকবা গিয়ে বলছে যে আমাকে আনুগত্যের শপথ গ্রহণ করিয়ে দিন। উকবা বিন আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কথা বললেন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মান আনতা, তুমি কে? জিজ্ঞাসা করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চিনেন না তো? তুমি কে? জিজ্ঞাসা করলেন। উকবা বিন আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আনা উকবা ইবনে আমির আল জুহানি, আমি উকবা ইবনে আমির আল জুহানি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আইয়ুহা তাতাখায়্যারা, তুমি কোনটা বেছে নিবে? মানে তুমি কোন শপথটা গ্রহণ করবে? মুহাজিরের শপথ নাকি বেদুইনের শপথ? মুহাজিরের শপথ গ্রহণ করবে নাকি বেদুইনের শপথ গ্রহণ করবে? মুহাজির বলতে যারা হিজরত করে এক স্থান থেকে আরেক স্থানে, আর বেদুইন বলতে যাযাবর, যারা ওই মরুভূমিতে ওই পশু চড়িয়ে চড়িয়ে বেড়ায়, তাদের এক জায়গায় কোনো বসবাস নেই, এক স্থান থেকে আরেক স্থানে, আরেক স্থান থেকে আরেক স্থানে, এরকম। আমাদের সমাজে বেদি আসে না, দেখছেন না যে ওরা এক স্থান থেকে আরেক স্থানে চলে যায়, মানে এইরকম ওদেরকে কি বলে? যাযাবর, বেদুইন বলে। তো তুমি কোনটা গ্রহণ করবে? তখন উকবা বিন আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, উরিদু আন উকসিমু কা মুহাজিরিন, যে আমি মুহাজিরের এই শপথটা গ্রহণ করতে চাই। মুহাজিরের শপথটা গ্রহণ করিয়ে দিলেন। ওই রাতটা তারা ওখানে থাকলেন। ওই রাতটা ওখানে থেকে পরদিন সকালে সবাই চলে গেল। কয়জন বলেন তো? 12 জন। একসাথে কয়জন? 12 জন। গিয়ে গেল যেখানে তারা পশুগুলো রেখে এসেছিল, সেখানে চলে গিয়েছে। কিন্তু তাদের মনে ভালো লাগে না, কি করা যায়, কি করা যায়।
নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসেছেন, আমরা দিন শিখতে পারছি না। আমাদের দিন শেখার জন্যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আমাদের যেতে হবে, তার সহচর্যে গিয়ে আমাদের দিন শিক্ষা করতে হবে। কিন্তু আমরা তো সবাই মেষপালক, পশুপালক, আমরা তো যেতে পারছি না একসাথে সবাই। তখন তারা পরামর্শ করল, এখান থেকে দুই একজন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যাবে, ওখান থেকে দিন শিক্ষা করে আসবে, ওইগুলো আমরা শুনবো, তারপরে আবার আরেক দল যাবে। এভাবে করে তারা সেট করলো। উকবা বিন আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আমি তোমাদের কাছে আমার পশুগুলো রেখে যেতে ভয় পাচ্ছি, যারা যাবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে তারা আমার কাছে পশুগুলো রেখে যেতে পারো। সবাই যায় আর আসে। একদিন হঠাৎ করে উকবা বিন আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু চেতনা ফিরল, হুঁশ ফিরল। উকবা বিন আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, হায় হায়, আমি এটা কি করছি? সামান্য দুনিয়ার কয়েকটি বকরির জন্যে, কয়েকটি মেষের জন্যে, কয়েকটি ভেড়ার জন্যে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, মায়ার নবী, দয়ার নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহচর্য থেকে আমি বিরত থাকছি। কি ভুলটা আমি করতেছি? যখনই তার চেতনা ফেলল, হুঁশ ফেলল, সাথে সাথে উকবা বিন আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ভেড়ার পাল, ছাগলের পাল, মেষের পাল ফেলে রেখে সরাসরি তার পরিবার পরিজন এবং ওই মেষ সব কিছু ফেলে রেখে, পশুগুলো ফেলে রেখে চলে আসলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে চলে আসলো, তার সাহচর্যে থাকার চেষ্টা করছে। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীতে থাকেন, মসজিদে নববীর পাশে থাকেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মসজিদে নববীর পাশে একটা উপত্যকা, উঁচু একটা উপত্যকা, যার নাম হচ্ছে আহলে সুফা। আহলে সুফা, আহলে সুফাই তারা অবস্থান করে। যারা দিন শিক্ষা করতে যায় তারা সবাই ওই আহলে সুফাই অবস্থান করে। ওখান থেকে মসজিদে নববীতে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওখানে যাওয়া আসা করে আর দিন শিক্ষা করে। উকবা বিন আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সন্নিকটে গিয়ে কোরআন শিখলেন, হাদিস শিখলেন। আস্তে আস্তে সাহাবীদের মধ্যে অন্যতম একজন আলেমে দিন হিসাবে পরিণত হলেন। সুবহানাল্লাহ। একই সাথে দক্ষ কোরআন তেলাওয়াতকারী ও সামরিক নেতা হলেন। পরবর্তীতে ইসলাম যখন মদিনায় পূর্ব থেকে পশ্চিম দিগন্তে ছড়ে পড়ে, তখন তিনি হয়ে যান একজন প্রসিদ্ধ মুসলিম প্রশাসক। সুবহানাল্লাহ। ছিলেন কি? রাখাল। হলেন কি? প্রসিদ্ধ প্রশাসক।